নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কোনো ব্লগ না, আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। মুখরোচক কিন্তু খুব সুন্দর খেতে হবে। রাত্রিবেলা ডিনারে তোমরা এটা করে খেতে পারো, আর খেতেও হেভি টেস্টি। তা চলো শুরু করি রেসিপিটা। এটার নাম হচ্ছে চিকেন পরোটা। চিকেন পরোটা তোমরা তো এমনি পরোটা সবাই খেয়েছো, এটা খেয়ে দেখবে কেমন লাগে। আলুর পরোটা, তারপরে অনেক কিছু পরোটাই তোমরা করে খেয়েছো। দেখো এবার খেয়ে চিকেন পরোটাটা কেমন লাগে। তাহলে চলো রেসিপিটা শুরু করি, আর আমার সঙ্গে থাকো আর পুরো রেসিপিটা দেখতে থাকো। আর ভালো লাগলে তোমরা করেও ট্রাই করো। তাহলে চলো, এই যে একটা বোল নিয়ে নিয়েছি, মিক্সিং বোল। আর এখানে আছে 200-র মতো চিকেন। 200 না, ওই 250 হবে, 250-র মতো চিকেন আমি আন্দাজে নিয়েছি। তোমরা তোমাদের হিসাব মতো নিয়ে নেবে। আর যদি দোকান থেকে চপ করে নিয়ে আসো তাহলে মিক্সিং জারে দেওয়ার দরকার নেই। আমি চপ করে আনিনি, এর জন্য আমি মিক্সিং জারে দিয়ে এরকমভাবে এটাকে পিষে নিয়েছি। এটার মধ্যে আর কিছু দিইনি, শুধু চিকেনটাকেই পিষে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। তারপরে ওইটাকে সাইড করে রেখে এখানে হচ্ছে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা যেরকমভাবে ময়ম দাও, নুন, চিনি আর একটু মানে সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নেবে। ময়ম দিয়ে তারপর ভালো করে শুকনো আটাটা আর আটা আর ময়দা আমি মিশিয়ে করেছি। তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারো বা শুধু আটা দিয়েও করতে পারো। দুটোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে নেবে। উষ্ণ গরম জল দিয়ে মাখলে কী হয় বলো তো, জিনিসটা না খুব সফট হয় পরোটাগুলো। এর জন্য যখনই মানে পরোটার জন্য লেচি আটা ময়দা মাখবে, তখনই একটু উষ্ণ গরম জল দিয়ে মাখবে, তাহলে খেতে পরোটাগুলো অনেক মানে দুদিন অবধি সফট থাকে। এই দেখো আমি মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপর এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। একটু উপর দিয়ে সাদা তেল মাখিয়ে তারপরে রেস্টে রেখে দেবো। এই দেখো কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো। ময়দাটাকে রেস্টে রেখে এই যে সর্ষের তেল নিয়ে নিয়েছি। এটার মধ্যে এবার পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো, সেটাকে দিয়ে দেবো। দিয়ে তারপর এটাকে নুন দিয়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না এটা একটুখানি মজে যাচ্ছে ততক্ষণ ভেজে নেবো। এই দেখো পেঁয়াজটা অনেকটাই দিয়ে দিয়েছি, আর অনেকটা পেঁয়াজ রয়ে গেছে। ওই পেঁয়াজটা দেবো না, ওই পেঁয়াজটা স্যালাডে কাজে লেগে যাবে। আর এই দেখো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন কিছু মশলা না, শুধু লঙ্কার গুঁড়ো আর হলুদ, এটা দিয়ে ভালো করে নাড়িয়ে এটাকে মানে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। কেননা আর কোনো মশলা লাগেই না, এটাতে এত সুন্দর টেস্ট হয় যে কি বলবো। তারপরে মিক্সড করা চিকেনগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি একটু গরম মশলা। ওই চিকেনগুলো আর গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবে যতক্ষণ না এটা ঝরঝরা হয়ে যাচ্ছে। এটা দেখবে করতে করতে আস্তে আস্তে ঝরঝরা হয়ে যাবে। তারপরে নামানোর আগে একটু কস্তুরি মেথি উপর দিয়ে ছড়িয়ে দেবে। এটা দেখো প্রায় হয়ে এসছে। দেখো কস্তুরি মেথিটা আমি ড্রাই রোস্ট করেই রেখে দিই শিশির মধ্যে, সেটাকেই অল্প নিয়ে আমি ওই মাংসটার মধ্যে ছড়িয়ে দেবো। কস্তুরি মেথি আর চিকেনের গন্ধটা না মারাত্মক লাগে। তোমরা কোনোদিন করে দেখো, এত টেস্টি হয় রেসিপিটা যে কি বলবো। খেলেই মানে 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 একটা খেলে মুখে লেগে থাকবে, আরও মানে খেতে ইচ্ছা করবে, এত সুন্দর টেস্টি হয়। যাই হোক চলো, এই যে মশলাটা কষানো হয়ে গেল, এবার এটাকে একটু ঠান্ডা করার জন্য রেখে দেবো।
দেখো এতগুলো লেচি হয়েছে। লেচিগুলো না একটু বড় বড় করতে হবে, যেহেতু পুর ভরতে হবে, এই জন্য লেচিগুলো অনেকটাই বড়, মানে দুটো রুটি মিলিয়ে যতটা মোটা হবে ততটা বড়ই লেচিগুলো করতে হবে। এই দেখো মাকে বললাম একটু ভিডিওটা করে দিতে, এই জন্য মা মোবাইলটা ধরে রয়েছে আর আমি পুরগুলো সব এটার মধ্যে ভরে নিচ্ছি। যেরকম আলু পরোটা করতে গেলে পুর ভরো, সেরকমভাবেই পুরগুলো ভরে ভালো করে নাড়িয়ে এটাকে মানে মুখটাকে আটকে নিতে হবে, যাতে পুরটা বেরিয়ে না যায়। এই জিনিসটা একটু ধৈর্য সহকারে করতে হবে, আর একটু বেশি করে একটু কম করে পুর দিতে হবে। বেশি পুর দিলেই এইটা ফেটে যাবে জিনিসটা। চলো পুরগুলো ভরে নিই। এই দেখো সব পুরগুলো ভরা হয়ে গেছে। এবার আমি একে একে পরোটাগুলো বেলে নিচ্ছি। এরকমভাবে হাত দিয়ে একটুখানি চেপে চেপে নিয়ে তারপরে পরোটাগুলো বেলবে, তাহলে দেখবে একদমই ফাটবে না। আর এই দেখো একটা একটা করে ভেজে নিচ্ছি। দেখো একটা পরোটাও আমার ফাটেনি, একটুখানি বেরিয়ে গেছে কিন্তু ফাটেনি, কিন্তু চারিদিক দিয়ে বেরিয়ে যায়নি, কেননা মাংসগুলো একটু গোটা গোটা রয়েছে, তো এর জন্যই একটুখানি বেলার সময় একটুখানি দেখা যাচ্ছে। কিন্তু আমার পরোটাগুলো থেকে মাংসর পুরগুলো একদমই বেরিয়ে যায়নি। এরকমভাবে তোমরা ভেজে নেবে, ঘি দিয়ে ভাজতে পারো বা সাদা তেল দিয়ে ভাজতে পারো। আমি সাদা তেল দিয়ে ভাজছি। সব পরোটাগুলো একে একে করে এরকমভাবে ভেজে নেবো। আচ্ছা বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, আমার ফেসবুকেও একটা চ্যানেল আছে জেএন ব্লগ বলে, তোমরা চাইলে ওইখানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। ওইখানেও আমার ব্লগগুলো আসে আর ভিডিওগুলো যায়। তাহলে তোমরা ওই চ্যানেলটাকেও আমাকে একটু ফলো করে দিও, তাহলে আমার খুব সাপোর্ট হয়ে যাবে। যাই হোক চলো, এই দেখো পরোটাগুলো সব হয়ে গেছে। কতটা সফট, কতটা টেস্টি হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। হেভি টেস্টি হয়েছিল, আর এতটাই সফট হয়েছিল যে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিলো। সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে, আর আমার বর তো বলেছে আবার এক। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল ঘন্টিটা টিপে দেবে। আর যদি এই রেসিপিটা তোমাদের পছন্দ হয় তোমরাও বাড়িতে করে খেও, আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। আমাদের তো খুবই ভালো লেগেছে। তাহলে চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই।